স্টপ দ্য জেনোসাইড অফ প্যালেস্টিনিয়ান সিভিলিয়ানস। সাইড মানে হলো হত্যা, জেনোসাইড মানে গণহত্যা বোঝায়, তাহলে স্টপ দ্য জেনোসাইড মানে গণহত্যা বন্ধ করো, অফ প্যালেস্টিনিয়ান সিভিলিয়ানস ফিলিস্তিনি নাগরিকদের গণহত্যা বন্ধ করো। নো লজিক স্ট্রং এনাফ টু ফরগো আ পার্মানেন্ট সিজফায়ার। সিজফায়ার, ট্রুস এগুলোর মানে হলো যুদ্ধবিরতি। তাহলে নো লজিক স্ট্রং এনাফ, তাহলে কোনো শক্তিশালী যুক্তি নেই টু ফরগো আ পার্মানেন্ট সিজফায়ার মানে স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাহার করার পক্ষে শক্তিশালী কোনো যুক্তি নেই। After 7 days of truce, which offered a temporary respite to Palestinians from endless bombardment. বাক্যের এই অংশে দেখি ট্রুস, ট্রুস মানে হলো সিজফায়ার বা যুদ্ধবিরতি, দেন রেসপাইট, রেসপাইট মানে বিরতি বা অবকাশ, আর এন্ডলেস বম্বার্ডমেন্ট, এন্ডলেস মানে হলো যেটা অবিরাম চলে, আর বম্বার্ডমেন্ট মানে বোমাবর্ষণ। তাহলে বাক্যের অর্থটা কি হলো? আফটার 7 days অফ ট্রুস, 7 দিনের যুদ্ধবিরতির পর, which offered a temporary respite মানে যা সাময়িক বিরতি দিয়েছিল বা অবকাশ দিয়েছিল, to the Palestinians from endless bombardment মানে অবিরাম বোমাবর্ষণ থেকে যা ফিলিস্তিনিদের সাময়িক অবকাশ দিয়েছিল। Israeli air strikes are pounding the Gaza Strip again, killing 240 people since Friday. তাহলে ইসরায়েলি এয়ার স্ট্রাইক বা বিমান হামলা আবার গাজা উপত্যকায় পাউন্ডিং বা আঘাত করছে। কিলিং 240 পিপল মানে 240 জন নিহত করে বা নিহত হয়েছে। A spokesman for the Israeli Defense Forces or IDF ominously, ominous মানে হলো ইভিল বা উইকেড মানে অশুভ বোঝাচ্ছে, খারাপ। তাহলে অমিনাসলি কি? অ্যাডভার্ব। অমিনাস যেহেতু অ্যাডজেক্টিভ, অমিনাসলি মানে অ্যাডভার্ব মানে অশুভভাবে বা খারাপভাবে। তাহলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন স্পোকসম্যান মানে মুখপাত্র বলেছেন যে দে আর প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট স্টেজ সাউদার্ন গাজা মানে তারা পরবর্তী দক্ষিণ গাজার জন্য প্রস্তুত হচ্ছে। where tens of thousands of people have fled for safety following IDF orders. আইডিএফের অর্ডার ফলো করে বা আদেশের পর আদেশ শুনে টেন্স অফ থাউজেন্ডস মানে কয়েক হাজার মানুষ ফ্লেড ফর সেফটি মানে নিরাপত্তার জন্য পালিয়ে গেছে। We deeply condemn the resumption of one of the most intense bombing campaigns in this century, which has already killed over 15,000 Palestinian civilians, including more than 6,000 children. তাহলে উই ডিপলি কন্ডেম মানে হলো তিরস্কার করা বা নিন্দা জানাই, আমরা গভীরভাবে নিন্দা জানাই দ্য রিজাম্পশন অফ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেন্স বম্বিং মানে সবচেয়ে তীব্র বোমা হামলা, বম্বিং ক্যাম্পেইনস ইন দিস সেঞ্চুরি মানে এই শতাব্দীতে, রিজাম্পশন মানে পুনরায় শুরু করা। তাহলে কি হলো? আমরা গভীরভাবে নিন্দা জানাই এই শতাব্দীর সবচেয়ে তীব্র বোমা হামলার একটি পুনরায় শুরু করার, which has already killed over 15,000 মানে যেটা ইতিমধ্যে 15,000-এর বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ইনক্লুডিং মোর দ্যান 6,000 চিলড্রেন 6,000-এর বেশি শিশু সহ। During the week-long pause, Hamas freed 110 captives, including 80 Israelis, and in exchange, Israel released 240 Palestinian prisoners. মানে সপ্তাহব্যাপী বিরতির সময় হামাস 80 জন ইসরায়েলি সহ 110 জন বন্দীকে বা ক্যাপটিভকে মুক্তি দিয়েছে এবং ইন এক্সচেঞ্জ বা বিনিময়ে 240 ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল মুক্তি দিয়েছে। বাট ইভেন হোয়াইল ইট ওয়াজ ইন ইফেক্ট, তবে এটি কার্যকর হওয়ার সময়ও at least 133 Palestinians were arrested from East Jerusalem and West Bank মানে পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে বা ওয়েস্ট ব্যাংক থেকে, এখানে ওয়েস্ট ব্যাংক লেখা উচিত ছিল, কমপক্ষে 133 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছিল। When so-called pauses like these are morally hypocritical, যখন এই ধরনের তথাকথিত বিরতিগুলো নৈতিকভাবে কি ভণ্ডামিপূর্ণ, অ্যান্ড রিয়ালিস্টিক্যালি এবং বাস্তবসম্মতভাবে টু ব্রিফ, ব্রিফ মানে সংক্ষিপ্ত বা খুব কম বোঝাচ্ছে এখানে,
too brief to ensure an iota মানে খুবই কম, আয়োটা বলতে বোঝা যাচ্ছিল যে কোনো কিছুর খুবই কম অ্যামাউন্ট, iota of security মানে খুবই কম নিরাপত্তা নিশ্চিত করে, they reflect nothing more than meaningless diplomatic technicalities, তখন তারা অর্থহীন কূটনৈতিক কারিগরি ছাড়া আর কিছুই প্রতিফলিত করে না। After Israel relaunched airstrikes, the US once again reassured that it would avert civilian deaths. Avert মানে এড়ায় যাওয়া, and relaunched মানে পুনরায় মানে লঞ্চ করা বা পুনরায় এখানে বিমান হামলা বোঝাচ্ছে। তাহলে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করার পরে দ্য ইউএস ওয়ান্স অ্যাগেন রিঅ্যাসিওর্ড দ্যাট মানে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আশ্বস্ত করেছে যে ইট উড অ্যাভার্ট সিভিলিয়ান ডেথস মানে এটি বেসামরিক মৃত্যু এড়াবে। ইট ডিড নট, এটা করেনি। The US has unequivocally failed to exert influence over Israel's military offensive, oftentimes parroting the Israeli propaganda. Parroting মানে বোঝাচ্ছে যেটা রিপিট করা বা পুনরাবৃত্তি করা। দ্য প্রোপাগান্ডা মানে প্রচারণা। ইসরায়েলের সামরিক আক্রমণের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, যা প্রায়ই ইসরায়েলি প্রচারণাকে পুনরাবৃত্তি করে। A recent investigation by the Plus 972 magazine has uncovered that Israel's current military policy loosened its criteria of civilian casualties. 972 ম্যাগাজিনের সাম্প্রতিক এক তদন্তে বা ইনভেস্টিগেশনে দেখা গেছে যে ইসরায়েলস কারেন্ট মিলিটারি পলিসি মানে ইসরায়েলের বর্তমান সামরিক নীতি, লুজেন্ড মানে শিথিল করা, ইটস ক্রাইটেরিয়া অফ সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস। সিভিলিয়ান ক্যাজুয়ালিটি মানে হলো বেসামরিক হতাহতের ক্রাইটেরিয়াটা শিথিল করেছে। With hundreds of civilian deaths being considered as acceptable collateral damage for one Hamas leader. Collateral damage, collateral মানে হলো যেটা পারিপার্শ্বিক, collateral damage মানে হলো পারিপার্শ্বিক ক্ষতি, মানে বেসামরিক মৃত্যুকে একজন হামাস নেতার জন্য গ্রহণযোগ্য পারিপার্শ্বিক ক্ষতি হিসেবে বিবেচনা করছে। This calls for a critical rethink of the whole Israeli or Western narrative. তাহলে এটি সমগ্র ইসরায়েলি or Western বা পাশ্চাত্য ন্যারেটিভ বা বর্ণনার ক্রিটিক্যাল রিথিঙ্ক সমালোচনামূলক পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে। A pause which allowed for a trickle of humanitarian aid into Gaza. A pause মানে একটি বিরতি, which allowed for a trickle মানে ড্রপ, মানে এক ড্রপ বা এক ফোঁটা বোঝাচ্ছে। তাহলে যা গাজায় এক ফোঁটা হিউম্যানিটেরিয়ান এইড বা মানবিক সাহায্যের অনুমতি দিয়েছিল। Cannot meet the ocean of needs of displaced, starved and wounded Palestinians, যা ব্যস্তুচ্যুত, ক্ষুধার্ত এবং আহত ফিলিস্তিনিদের চাহিদার সাগর মেটাতে পারবে না। Critical infrastructure and UN facilities in Gaza have been crippled by fuel and supply shortages. মানে গাজায় গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো এবং জাতিসংঘের ফ্যাসিলিটিস বা সুবিধাদি জ্বালানি ও সরবরাহের ঘাটতির জন্য বিকল হয়ে পড়েছে। The UN has warned that more people might die from diseases. UN বা জাতিসংঘ, ইউনাইটেড নেশনস হুঁশিয়ারি দিয়েছে যে বেশি মানুষ রোগেই মারা যেতে পারে দেন বম্বের থেকে, ইফ দ্য শ্যাটার্ড হসপিটাল সিস্টেম ইজ নট রিস্টোর্ড, যদি ভেঙে যাওয়া হাসপাতাল ব্যবস্থা পুনরুদ্ধার না করা হয়। হোয়াট জাস্টিফাইজ সাবজেক্টিং আ পপুলেশন টু দিস ডিগ্রি অফ ব্রুটালিটি, ডিপ্রাইভিং দেম অফ দেয়ার বেসিক রাইটস টু লাইফ। কোনো জনসংখ্যাকে এই মাত্রার নৃশংসতায় স্বীকার করার ন্যায্যতা কি? ডিপ্রাইভিং দেম অফ দেয়ার বেসিক রাইটস টু লাইফ, তাদের জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে।
The fact is that the Israeli government has used the racist terrorist label to mercilessly attack a population already under its occupation. তাহলে the fact is that মানে আসল বিষয়টি হলো ইসরায়েলি গভর্নমেন্ট ইসরায়েলি সরকার has used the racist terrorist label মানে বর্ণবাদী সন্ত্রাসী লেবেলটি ইউজ করেছে টু মার্সিলেসলি অ্যাটাক আ পপুলেশন নির্দয়ভাবে একটি জনসংখ্যাকে আক্রমণ করার জন্য যেটি অলরেডি আন্ডার ইটস অকুপেশন যেটি অলরেডি বা ইতিমধ্যে তার দখলে রয়েছে জেনোসাইড এক্সপার্টস ইনক্লুডিং দ্য নাও ফর্মার ডিরেক্টরস অফ দ্য নিউ ইয়র্ক অফিস অফ দ্য ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস হ্যাভ ক্যারেক্টারাইজড ইটস ওয়ার অ্যাজ আ টেক্সট বুক কেস অফ জেনোসাইড একটা বেশ বড় বাক্য টেক্সট বুক অফ কেস অফ জেনোসাইড মানে বোঝাচ্ছে যে গণহত্যার পাঠ্যপুস্তক মামলা এই টাইপের একটা ট্যাগ দিয়েছে এটাকে তাহলে কারা এই ট্যাগ দিয়েছে জেনোসাইড এক্সপার্টস মানে গণহত্যা বিশেষজ্ঞরা ইনক্লুডিং দ্য নাও ফর্মার ডিরেক্টরস অফ দ্য নিউ ইয়র্ক অফিস অফ দ্য ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নিউ ইয়র্ক অফিসের প্রাক্তন পরিচালকরা এই যুদ্ধকে গণহত্যার পাঠ্যপুস্তক মামলা হিসেবে চিহ্নিত করেছেন The IDF's announcement to now target the south of the enclave reveals that they are, in fact, conducting an ethnic cleansing operation. তাহলে প্রথমে এনক্লেভ মানে বোঝায় হলো ছিটমহল এখানে বোঝাচ্ছে গাজা উপত্যকা কারণ ফিলিস্তিনের আমরা জানি ওয়েস্ট ব্যাঙ্কটা এক সাইডে আর গাজাটা অন্য সাইডে সো গাজা উপত্যকাকে ছিটমহল বলা হচ্ছে এখানে দ্য আইডিএফস অ্যানাউন্সমেন্ট মানে আইডিএফের ঘোষণা টু নাও টার্গেট দ্য সাউথ অফ দ্য এনক্লেভ মানে ছিটমহলের দক্ষিণে লক্ষ্য করার এই ঘোষণা রিভিলস দ্যাট দে আর প্রকাশ করেছে যে তারা আর ইনফ্যাক্ট কন্ডাক্টিং অ্যান এথনিক ক্লিনজিং অপারেশন এথনিক মানে জাতিগত আর ক্লিনজিং মানে হলো নির্মূল করা ক্লিয়ার করা বা নির্মূল করা তাহলে একটি জাতিগত নির্মূল অভিযান পরিচালনা করছে It is incumbent upon the international community to not stand by and let this happen. Incumbent মানে necessary মানে এখানে অবশ্য কর্তব্য বা দায়িত্ব বোঝাচ্ছে তাহলে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কর্তব্য টু নট স্ট্যান্ড বাই মানে পাশে না দাঁড়ানো কিসের পাশে না দাঁড়ানো ওই আইডিএফের অ্যানাউন্সমেন্টের পাশে না দাঁড়ানো অ্যান্ড লেট দিস হ্যাপেন এবং এটি ঘটতে না দেওয়ার জন্য It is time for a permanent ceasefire. মানে এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির সময় It is time to slam the brakes. Slam the brakes মানে গাড়ির ব্রেককে জোরে ধরা এখানে এই ফ্রেজটা বা ইডিয়ামটার মিনিং হলো আসলে দ্রুত থামানো বোঝাচ্ছে অন ইসরায়েল অ্যান্ড স্টপ দ্য জেনোসাইড তাহলে ইসরায়েলকে দ্রুত থামানো এবং গণহত্যা বন্ধ করার সময় এসে গেছে সো দ্যাটস অল ফর টুডে